সবাই আমার ভাই, আমি তোমার কি আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন দক্ষিণখান থানা 48 নম্বর ওয়ার্ড যুব দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বর্তমান দক্ষিণখান থানা 48 নম্বর ওয়ার্ড যুব দলের বিপ্লবী আহ্বায়ক। আজকে তার অক্লান্ত পরিশ্রম আমরা এই অনুষ্ঠানটি করতে পেরেছি। বিশাল একটি মিছিল নিয়ে ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ভাইকে করতালের মাধ্যমে অভিনন্দন জানাই। ওয়ার্ড যুব দলের সভাপতি মোশাররফ হোসেন ফাহিমকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করি। মোশাররফ হোসেন ফাহিম। 48 নং ওয়ার্ড যুব দলের আজকে এই কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি যুবদল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব উপস্থিত আছেন। আজকের সভার সম্মানিত প্রধান অতিথি রূপে যার চেহারার দিকে তাকিয়ে ওই আন্দোলন, ওই সংগ্রাম, ওই কালো দিনগুলো আমরা পার করেছি, যার আচরণ দেখে, যার কর্মকাণ্ড দেখে আমরা প্রতিদিন সাহসের সঞ্চয় আমাদের বুকে করেছি, সেই নেতা, সেই প্রিয় নেতা জনাব সাজ্জাদুল মিরাজ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা বলেছেন আজকে আমাদের কথা শোনার জন্য এই জায়গায় উপস্থিত হয়েছেন। সর্বোচ্চ দলের দুঃসময়ে এই 48 নং ওয়ার্ড যুব দলের ঝান্ডা হাতে নিয়ে মহানগরের প্রতিটা প্রোগ্রামে সর্বোচ্চ চেষ্টা করেছি। 22 সালে তুমুল আন্দোলন সংগ্রামের সেই ভয়াল দিনগুলোতে এই 48 নং ওয়ার্ড যুব দল ঢাকা মহানগর উত্তর যুব দলের নির্দেশক্রমে মহানগরের প্রোগ্রামে উপস্থিত হয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে মনে অনেক কষ্ট নিয়ে যুব দলের রাজনীতি করি নেতৃবৃন্দ। আজকে ওই দিনগুলোতে যখন 7, 2টা, 4টা, 5টা লোক নিয়ে ওই প্রোগ্রাম করেছি, আজকে ওই লোকগুলার চেহারা দেখতে পারি না, আজকে ওই লোকগুলার বুকের দিকে তাকাইতে পারি না। আজকে সব যুবদল হয়ে গেছে, সব বিএনপি হয়ে গেছে। নেতা কর্মীদের একটি কথা বলে দিতে চাই, যুবদল অত্যন্ত সুসংগঠিত সংগঠন। এই যুবদলের আমার পিতা তার জীবনে 23 বছর যুবদল করেছে। বৃহত্তর উত্তর থানা যুবদলের প্রতিষ্ঠাতা কমিটির আহ্বায়ক সদস্য ছিল আমার পিতা মরহুম রাকিবউদ্দিন। আমি সেই যুবদল করে আমি নিজেকে গর্ববোধ করি। মঞ্চের সামনে সকলকে ধন্যবাদ। আপনাদের কারণে আজকে মঞ্চের সভাপতি হয়ে বক্তব্য দিচ্ছি। যদি আমার এই দায়িত্ব পাই, যুবদল আমি করতে চাই নেতৃবৃন্দ, যুবদল আমার আবেগের সংগঠন, আমার প্রাণের সংগঠন। যদি দায়িত্ব নাও দেন, ওই আজকে মিছিলের প্রথম সারিতে আছি, মিছিলের শেষ সারিতে গিয়েও এই যুবদলের স্লোগান দিব, কিন্তু এই যুবদল করবো ইনশাআল্লাহ। এই আশা আমি প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি।